আসসালামু আলাইকুম বিউটিফুল গাইস। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক সম্পর্কে এবং ডেনমার্কের সাথে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ভিডিওটি খুব বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আমরা শুরু করি কথা না বাড়িয়ে। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো বিশ্ব ম্যাপের মধ্যে গ্রিনল্যান্ডকে দেখা যাচ্ছে। একটু আইকনিক ভাবে এখানে আলাদা করা হয়েছে। আমরা যদি এটিকে একটু আরো কাছ থেকে দেখি, আরেকটি কথা বলে রাখি, এই যে ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা খুব মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, বাট এটা যদিও আমরা যখন হচ্ছে নরমালি দেখি তখন দেখি একটু উত্তর অংশে। আটলান্টিক মহাসাগরের একটু বেশি উপরের দিকে থাকার কারণে আমরা এটিকে উত্তর অংশে দেখি, বাট এটিকে আমরা আটলান্টিক মহাসাগর যে এস এর মতো এটিকে খুব বেশি টেনে নিচের দিকে, এবং এজন্য হচ্ছে এটি খুব মাঝে দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে গ্রিনল্যান্ড। এবং আমরা যদি এটিকে খুব ছোট করে দেখি তাহলে আপনারা এমন দেখতে পাবেন স্ক্রিনে। এবং এর নিচের অংশ একটি ছোট দেশ রয়েছে, সেটি হচ্ছে আইসল্যান্ড। আমি খুব বেশি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো, মানে গুরুত্বপূর্ণ গুলো। তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। তাহলে আমরা লিখতে পারি যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তন, পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ। এই বিশাল আয়তনটা এতই বড় যে এর মধ্যে 15টি বাংলাদেশকে আপনি রাখতে পারবেন, অর্থাৎ 15টি বাংলাদেশের জায়গা হবে এই গ্রিনল্যান্ডের মধ্যে। এই গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন এবং হচ্ছে গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ, কিন্তু গ্রিন শব্দের অর্থ হচ্ছে সবুজ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ থাকার পরেও আসলে এই গ্রিনল্যান্ড কিন্তু সবুজ নয়। এর বেশিরভাগ অংশ হচ্ছে বরফ আবৃত, প্রায় 80%। তাহলে বরফ আবৃত কত? বরফ আবৃত 80% জায়গা জুড়ে হচ্ছে এটি বরফ আবৃত 80% জায়গা। সো আসলে বরফ আবৃত থাকা সত্ত্বেও এটি গ্রিনল্যান্ড। কিন্তু আইসল্যান্ড যদি বলা হয়, আইসল্যান্ড হচ্ছে এই যে গ্রিনল্যান্ডের নিচের যে দেশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইসল্যান্ড, বরফের দেশ আর কি বলা হয়। একই সাথে আইসল্যান্ডের তথ্যগুলো যদি আমি এখানে দেই, আইসল্যান্ড একই সাথে কিসের দেশ? আইসল্যান্ড। যেহেতু আইসল্যান্ডের কথা বলছি, আমরা আইসল্যান্ডের তথ্যগুলো এখানে দিয়ে দিই। আইসল্যান্ডের নাম আইসল্যান্ড হলেও এটিকে আগুনের দ্বীপও বলা হয়, আগুনের দ্বীপ। এবং আইসল্যান্ডকে বলা হয় বরফের দ্বীপ। আবারও বলি, গ্রিনল্যান্ড গ্রিন নাম থাকা সত্ত্বেও কিন্তু এটি গ্রিন নয়, এটি হচ্ছে সাদা, কারণ বরফ 80%, 80% বরফ আবৃত। আর হচ্ছে আইসল্যান্ড নামে আলাদা একটি দেশ রয়েছে, আইসল্যান্ডকে বলা হয় বরফের দ্বীপ। আবার আইসল্যান্ডের নাম আইস, মানে বরফ থাকা সত্ত্বেও এটিকে আগুনের দ্বীপও বলা হয়। খুব চমৎকার তথ্য। এবং আইসল্যান্ডের পার্লামেন্টের নাম হচ্ছে অলথিং পার্লামেন্ট, যেটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আলথিং বা অলথিং বলা হয় আর কি। আর আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে রেকিয়াভিক। আইসল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে কি ভাই? রেকিয়া রেকিয়াভিক রেকিয়াভিক আইসল্যান্ডের মুদ্রার নাম। এই হচ্ছে আইসল্যান্ড সম্পর্কে। এরপরে আমরা চলে আসুন, আমরা গ্রিনল্যান্ড সম্পর্কে দেখি। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নুক। তাহলে গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি ভাই? রাজধানীর নাম হচ্ছে নুক। এখন আমরা দেখব গ্রিনল্যান্ডকে কোন প্রণালী পৃথক করেছে, কোন প্রণালী আলাদা করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে আইসল্যান্ড রয়েছে, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড, আমরা জানি একটি প্রণালী হচ্ছে রান্নার প্রণালী না। প্রণালী হচ্ছে দুটো ভূমিকে আলাদা করে দেয় এবং দুটো জলরাশিকে একত্র করে, সেটি হচ্ছে প্রণালী। গ্রিনল্যান্ডের উত্তর পাশে দিয়ে যে অংশটুকু জলরাশি, সেটি হচ্ছে উত্তর আটলান্টিক সাগর। আর এই নিচের দিকে যে জলরাশি, সেটি হচ্ছে গ্রিনল্যান্ড সাগর। তাহলে এই উত্তর আটলান্টিক সাগর আর গ্রিনল্যান্ড সাগরকে একত্র করে দিয়েছে প্রণালী, সেটি হচ্ছে ডেনমার্ক প্রণালী। এই প্রণালীটি আবার আলাদা করেছে কাকে? গ্রিনল্যান্ডকে এবং আইসল্যান্ডকে আলাদা করে দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে উত্তর আটলান্টিক এবং গ্রিনল্যান্ড সাগরকে একত্র করেছে, আর গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডকে আলাদা করেছে যে প্রণালীটি, সেটি হচ্ছে ডেনমার্ক প্রণালী। আরেকটি প্রণালী আছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে ভূমির অংশটুকু আছে বা পাশে উপরের দিকে, অর্থাৎ গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে সেই ভূমির অংশটুকু হচ্ছে, এটিকে বলা হয় বেফিন উপদ্বীপ। আর এই যে গ্রিনল্যান্ড, এটাকে এই পাশে হচ্ছে গ্রিনল্যান্ড, তাহলে দুটোকে আলাদা করে দিয়েছে এই বেফিন উপদ্বীপ এবং গ্রিনল্যান্ডকে আলাদা করে যে মাঝখানে যে জলরাশি, এই জলরাশির
বেফিনের কাছাকাছি অংশটুকুকে বলা হয় বেফিন সাগর, আর এই নিচের অংশটুকু বলা হয় আহ ল্যাব্রাডর সাগর। তাই ল্যাব্রাডর সাগর আর বেফিন সাগরকে একাত্র করে দিয়েছে, আর বেফিন উপদ্বীপ আর গ্রিনল্যান্ডকে আলাদা করে দিয়েছে যে প্রণালী, সেটির নাম হচ্ছে ডেভিস প্রণালী। এই হচ্ছে প্রণালী সম্পর্কে এর সম্পর্ক। আহ, আর তাহলে আমরা দুটো প্রণালীর সম্পর্ক দেখিয়েছি। এই গ্রিনল্যান্ডের সবচেয়ে বেশি যে উৎস, আয়ের উৎস, মানে মানুষের সবচেয়ে বেশি পেশা, সেটি হচ্ছে মাছ ধরা। মাছ ধরে এছাড়া অনেক খনিজ পদার্থ রয়েছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো আমরা জানি যে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীন। কাদের অধীন ভাই? ডেনমার্কের অধীন। গ্রিনল্যান্ড কাদের অধীন ভাই? ডেনমার্কের অধীন। এই যে বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে আমরা জানি, জামাল ভুঁইয়াকে আমরা চিনি। জামাল ভুঁইয়া জন্মই ছিল এই ডেনমার্কে। এই ডেনমার্ক থেকে তিনি আমাদের বাংলাদেশে এসেছেন এবং আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত। তার হচ্ছে পৈতৃক নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তো তিনি এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতেছেন। এই জামাল ভুঁইয়াই আসলে একসময় ডেনমার্কে ছিলেন এবং ডেনমার্কেই তার জন্ম। এখন ডেনমার্ক সম্পর্কে আমরা কিছু তথ্য দিই। ডেনমার্ক প্রথমেই বলেছি ডেনমার্কের অধীনে রয়েছে এই গ্রিনল্যান্ড। এখন গ্রিনল্যান্ড কেন ডেনমার্কের অধীন? গ্রিনল্যান্ড এতই বড় যে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তন পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ। এই বিশাল আয়তনটা এতই বড় যে এর মধ্যে 15টি বাংলাদেশকে আপনি রাখতে পারবেন, অর্থাৎ 15টি বাংলাদেশের জায়গা হবে এই গ্রিনল্যান্ডের মধ্যে। এই গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন এবং এই ডেনমার্ক হচ্ছে এমন দেশ যারা, আমি যদি ডেনমার্ক সম্পর্কে বলি, ডেনমার্ক ডেনমার্ক হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম লোগো তৈরি করে। লোগো তৈরি করে কারা? ডেনমার্ক। ডেনমার্ক পৃথিবীতে সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন করে ডেনমার্ক। সর্বপ্রথম পৃথিবীতে, কিন্তু সর্বপ্রথম জাতীয় পতাকা, জাতীয় পতাকার প্রচলন করে, পতাকার প্রচলন করে। এই ডেনমার্করা এই দেশে এসে গঠন করেছিল ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা গঠন করেছিল ডেনমার্ক থেকে এসে, তাদেরকে আমরা বলতাম দিনেমার, অর্থাৎ ডেনমার্কে কি আমরা বাংলায় বলতাম দিনেমার। এবং এরা এসেছিল বাংলার শ্রীরামপুরে এসেছিল, শ্রীরামপুর, ভারতের শ্রীরামপুরে এসেছিল। তাহলে ডেনমার্ক থেকে বাংলায় বাংলায় এদেরকে এদেরকে আমরা কি বলেছিলাম? দিনেমার বলা হয়। এই যে আমরা জানি ইউরোপীয়রা এদেশে এসেছিল, এদের মধ্যে ডেনমার্ক অন্যতম ছিল। বাংলাদেশে সর্বপ্রথম জাহাজ রপ্তানি করে এই ডেনমার্কে। বাংলাদেশে সর্বপ্রথম জাহাজ কোথায় রপ্তানি করা হয়? এই ডেনমার্কে। সর্বপ্রথম বাংলাদেশ জাহাজ রপ্তানি, বাংলাদেশ জাহাজ রপ্তানি করে, জাহাজ রপ্তানি করে কোথায়? এই ডেনমার্কে। এবং ওই জাহাজটির নাম ছিল স্টিলা ম্যারিস। স্টিলা ম্যারিসকে সর্বপ্রথম জাহাজ আহ, স্টিলা ম্যারিসকে সর্বপ্রথম রপ্তানি করা হয় এই ডেনমার্কে। এই ডেনমার্কে স্টিলা ম্যারিস জাহাজের নামটি ছিল কি ভাই? স্টিলা স্টিলা ম্যারিস। এই স্টিলা ম্যারিস তৈরি করেছিল আনন্দ শিপ ইয়ার্ড। কোম্পানিটির নাম ছিল কি? আনন্দ শিপ ইয়ার্ড। আনন্দ শিপ ইয়ার্ড। এই ডেনমার্ককে বলা হয় সাইকেলের নগরী। ডেনমার্কের সাইকেলের নগরী বলা হয়, কারণ এখানে হচ্ছে সাইকেলের জন্য আলাদা রয়েছে, জায়গা রয়েছে, রোড রয়েছে। এবং এই ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফোকেটিং। পার্লামেন্টের নাম হচ্ছে ফোকেটিং। পার্লামেন্টের নাম হচ্ছে কি ভাই? ফোকেটিং। ফোকেটিং। এই ডেনমার্কের রাজধানীটা যদিও পরে বলা হয়েছে, রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। রাজধানী আগে বলা উচিত, যদিও রাজধানী কোপেনহেগেন। কোপেনহেগেন। এই হচ্ছে ডেনমার্ক সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। সেই সাথে সাথে আমরা বাংলাদেশের সাথে রিলেট করে কিছু তথ্য দিয়েছি ভিডিওতে। আরেকটি কথা বলে রাখি যে ভৌগোলিক ভাবে যে ডেনমার্কের এই গ্রিনল্যান্ডের অবস্থান, গ্রিনল্যান্ড সম্পর্কে যদি আমরা বলি, তো গ্রিনল্যান্ডের অবস্থান হচ্ছে ভৌগোলিক ভাবে এটা উত্তর আমেরিকার মধ্যে, কিন্তু এটি রাজনৈতিক ভাবে হচ্ছে একে শাসন করে ডেনমার্ক। এবং এই ডেনমার্কের আলাদা রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে এবং
গ্রিনল্যান্ডেরও আলাদা প্রধানমন্ত্রী রয়েছে এবং উভয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, তবে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সব ব্যবস্থা মিলে এই ডেনমার্কের অধীন হতে হয়, দ্বারস্থ হতে হয়, অর্থাৎ ডেনমার্কই এরা পরিচালনা করে। বাহিরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ডেনমার্কই গ্রিনল্যান্ডকে পরিচালনা করে। তো এই ছিল তথ্য। প্রথমেই বলেছিলাম যে অনেক বড় রাষ্ট্র, বড় দ্বীপ, যেটি 21,66,000, তো এত বর্গ কিলোমিটার জায়গা তো আসলে 56,000 মানুষ বা হচ্ছে সামথিং, অর্থাৎ 60,000-এর মধ্যে মানুষ ডেনমার্কের। এটা তো তাদের জন্য সংকুলান করা এবং হচ্ছে ভূ রাজনৈতিক বিষয়গুলোকে কম্বাইন করা বা হচ্ছে বিষয়গুলোকে দেখা, এটা তো গ্রিনল্যান্ডের পক্ষে সম্ভব না। সো এটি পূর্ব থেকেই এই ডেনমার্কের দ্বারা পরিচালিত হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।